দেখছো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে দিল্লি রোড। আমরা জাস্ট ব্যান্ডেল ক্রস করলাম, এখন মগরার দিকে যাচ্ছি। রাস্তার সৌন্দর্য অসাধারণ। বর্ষায় সব কটা গাছ একদম সবুজে ভরে উঠেছে, আর রাস্তায় অতটা যানজট নেই। রাস্তা ফাঁকাই বলতে গেলে। সবে লকডাউনটা উঠেছে, তো এখন বিশেষ পরিমাণে গাড়ি ঘোড়া নেই কিছু। তো এখন অবশ্য দুপুরবেলা, বাট রাস্তা যথেষ্ট ভালো। কি সুন্দর পরিবেশ দেখুন, নীল আকাশ, সবুজ, একদম সবুজে সবুজ ভরে উঠছে। রাস্তার দুপাশে এত সুন্দর সবুজ যে দেখে মন ভরে গেছে। রোডে, দিল্লি রোড থেকে আসাম রোডে ওঠা, তো এই ব্রিজটা সবে চালু হয়েছে। তো আমরা এখন ব্রিজটায় উঠছি। হ্যাঁ, এর নিচে ট্রেন লাইন ছিল এবং ট্রেন লাইনটায় প্রচণ্ড জ্যাম হতো। এর আগে যতবারই আমরা গেছি মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হচ্ছিল রেলগেটের জন্য। তো এখন এই ব্রিজটা চালু হওয়াতে খুব সুন্দর হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। এই যে জাস্ট আমরা সোজা গিয়ে রাইটে যাব। এই যে কল্যাণী যেটা দেখা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কল্যাণীর দিকে আমরা যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলে কল্যাণী পড়বে, কিন্তু আমরা কল্যাণীটাকে জাস্ট মিস করে আমরা লেফটে চলে যাব। সেটা হচ্ছে আসাম রোড। টার্নিংটা প্রচুর টার্নিং। এটা অনেকটাই টার্ন নিচ্ছে, একদম ইউ টার্নের মতো। তো আপনারা স্পিডটা মেনটেন করবেন, যাতে ওভার স্পিড করবেন না এই ব্রিজে। দেখুন, এই যে এবার আমরা ধীরে ধীরে নামছি ব্রিজ থেকে। এই যে বন্ধুরা দেখছেন, এইটা দিয়ে সোজা গেলে হচ্ছে কল্যাণী। আমরা জাস্ট এইটা লেফট টার্ন নিয়ে নেব। এইটা আমরা আসাম রোডে ঢুকে যাচ্ছি, আর সোজা যদি আপনারা চলে যান তাহলে কল্যাণী। এই যে আসাম রোডে আমরা ঢুকে যাচ্ছি। এই আসাম রোডেরও দৃশ্য অতি অসাধারণ, আমার খুব ভালো লাগে। আমি অনেকবার এসেছি, বাইক নিয়ে এসেছি, গাড়ি নিয়ে এসেছি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। দুপাশ দিয়ে ধান ক্ষেত আর সোজা রাস্তা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশে প্রচুর পরিমাণে পাট কাটি আর কি শুকাতে দেওয়া আছে। এই যে জলাগুলো, পাশে যে জলাগুলো আছে, সেইগুলোর মধ্যে এই পাট আর কি ভেজানো হয়, এবং পরে এই পাট কাঠিগুলোকে তুলে ওরা সাইডে রেখে দেয় সারি সারি করে। এবং এইগুলোই পরে এই আশেপাশে পান চাষ হয়। তো এই পান চাষের রোজে পানের ওই ছাউনি তৈরি করতে এই পাট কাঠিগুলো খুব প্রচুর ব্যবহার করা হয়। এই আমরা চলে এসেছি জিরাটের কাছাকাছি। তো যারা খুব গাছ পছন্দ করো, জিরাট এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায়। এবং এইখানে গ্রামকে গ্রাম ওই নার্সারির বা গাছ বা পাতাবাহারি গাছ, এই ধরনের গাছের মানে প্রোডাকশন হাউস বলতে পারো। তো এইখানে পুরো গ্রামটাই অনেক নার্সারি আছে। তো আমরা এর আগে এখানে এসেছিলাম জিরাটে। তো এখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে। যারা গাছ পছন্দ করো, বা গাছের দামও খুব তুলনামূলকভাবে কম অনেক জায়গা থেকে, কেন এখানে এরা গ্রামটা নিজের হাতে তৈরি করে, এই গাছগুলো তৈরি করে। তার ফলে গাছের দামও অনেক কম। তো এই যে দেখতে পাচ্ছ চালাগুলো, এইগুলো হচ্ছে নার্সারির গাছগুলো। এই চালাগুলোর মধ্যে থাকে। এই জিরাট এলাকা শুরু হয়ে গেছে, এইখানে প্রচুর পরিমাণে নার্সারি আছে। তোমরা যে কোনো ধরনের গাছ যদি কম দামে কিনতে চাও, তো এইখানে এসে তোমরা কিনতে পারো। এইখান থেকে আরেকটা জায়গায় খুব ভালো ঘুরতে যাওয়া যায়, যেটা হচ্ছে সবুজ দ্বীপ। এইখান থেকে হয়তো 5-6 কিলোমিটার দূরে হবে সবুজ দ্বীপ। খুব দারুণ জায়গা, আমিও 2-3 বার এসেছি। তো সবুজ দ্বীপটা এখন যাবার উপযোগী না, কেন এই সময় বর্ষাকাল। তো শীতকালে পিকনিক বা ঘুরতে যাওয়ার স্পট হিসাবে খুব গত 3-4 বছর ধরে খুব জনপ্রিয়তা পেয়েছে এই সবুজ দ্বীপ। সবুজ দ্বীপটা খুবই ভালো। ওখানে নৌকা করে যেতে হয়, এবং গঙ্গার মাঝ বরাবর একটা চড়া, যার নাম হচ্ছে সবুজ দ্বীপ। এই যে তোমরা রাস্তাটা ডান দিকে চলে গেছে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে যেতে হয়।
এইটাই হচ্ছে মন্দির পরিষদে ঢোকার প্রধান দরজা। আর এই দরজার বাঁ দিকে একটা মন্দির আছে, আবার তেমনি এর ডান দিকেও একটা মন্দির আছে। তো আমরা এবার ভেতরে ঢুকি। এইটা হচ্ছে গেট থেকে ঢুকেই আপনারা এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। অনেকগুলো মন্দিরের সমাহার, নীল আকাশ, সবুজ বাগান, দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে শরৎ নেমে এসছে। অসাধারণ দৃশ্য। আপনাদেরও সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগবে। আমরা ওই গেট দিয়ে ঢুকে এসেছি। দেখে ঢুকেই আপনাদের বাঁ দিকে পড়বে প্রতাপেশ্বর মন্দির, এই তারপর পড়বে রাসমঞ্চ। রাসমঞ্চটা মনে হয় ছাদবিহীন, ছাদ নেই রাসমঞ্চটা। আর তারপরে আপনারা দেখতে পাবেন লালাজির মন্দির। এইটা লালাজির মন্দির। এইটা হচ্ছে একটা 25টা চূড়া বিশিষ্ট একটা মন্দির। মন্দিরটা দেখতে অসাধারণ। এবং এই লালাজি মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এইটাই। মন্দির পরিষদে ঢুকেই সর্বপ্রথম বাঁ দিকে যেই মন্দিরটা পড়ে সেইটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এইটি একটি উঁচু বেদির ওপর অবস্থিত এবং ঊনবিংশ শতাব্দীর এই অসাধারণ টেরাকোটার কাজ দেখে সত্যি চোখ মুগ্ধ হয়ে যায়। এইটিতে তুলসী মঞ্চ। আর এই লালাজি মন্দিরটা এই মন্দির চত্বরে সবচেয়ে পুরনো মন্দির।
সুন্দর বাগান আছে। বাগানটি এখন প্রচুর সবুজে ভরে গেছে। কিন্তু আপনারা যদি শীতকালে আসেন, তাহলে আমি এর আগেও শীতকালে এসেছি, তো শীতকালে এই বাগান ভরা বিভিন্ন শীতকালীন ফুলে ভরা থাকে একদম। বাগানটা তখন অসাধারণ দেখতে লাগে। এখনও সবুজে ভরা, সবুজ হয়ে আছে বাগানটা, বেশ সুন্দর দেখতে। এই মন্দিরটার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। দিয়ে ঘেরা, এবং তার সামনে এই সুন্দর মন্দিরটা। এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিশেষ গাছ, যার একটা গুড়ির মধ্যে বিভিন্ন রকম গাছ আছে। যেমন এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এটা অশ্বত্থ গাছ।
লকডাউনের জন্য এই মন্দির, করোনার জন্য এই মন্দিরগুলো বন্ধ ছিল দীর্ঘদিন। এই মন্দিরগুলো বন্ধ থাকায় এই টিম উপর দিকে একটা বৃত্ততে ৭৪খানা মন্দির আছে সারি সারি দিয়ে, আর এইটার মধ্যে ৩৪টা মন্দির আছে, আর মাঝখানটা একটা কুয়ো, আর ওর ভেতরে একটা বেল গাছও ছিল, দেখা যায় এখন ওই বেল গাছটা আছে কিনা। তো আরও প্রদক্ষিণ করে আমরা একদম আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে পায়রা দেখতে পাচ্ছি, প্রচুর পায়রা, যারা হয়তো এই মন্দিরের এখানেই থাকে, এখানে যে প্রসাদ বা পুজো হয় সেইগুলো হয়তো চাল ফাল খেয়ে থাকে। অনেক পায়রা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মন্দির চালেই পায়রা আছে।